নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান আলোচনা করব। বিষয় জ্যোতিষ। আপনারা যে বিষয়গুলো বেশি করে জানতে চান তার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বহু মানুষ এই কথার সঙ্গে শুনে শুনে অভ্যস্ত, কিন্তু এটা কীভাবে ইউটিলাইজ করতে হয়, এটা থাকলে আমাদের জীবনে কতটা ক্ষতি হয় আমরা সাধারণ মানুষ সবাই জানি না। সেটা আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আলোচনা করছি। জ্যোতিষ একটা এত বড় সাবজেক্ট যে এক জন্মে শেষ করা যাবে না। কয়েক জন্মে এলেও এর ব্যাখ্যা করে একটা মানুষের 60 বছর জীবন যদি মানুষ বেঁচে থাকে শেষ করতে পারবে কিনা আমার জানা নেই। তাহলে কাল সর্পযোগ, এই কথাটা অনেকে শুনে অভ্যস্ত, অনেকে শুনেছে, অত গুরুত্ব দেয়নি। কী হয় এইভাবে আপনি ভাবুন, কাল সর্পযোগ একটা নেগেটিভ যোগ, মানে খারাপ যোগ। সুগারটাকে শরীরে থাকা ভালো? হাই প্রেশার থাকা কি ভালো? অ্যানিমিয়া থাকা কি ভালো? এগুলো রোগ। ঠিক সেরকম মানে কালসর্পযোগ সুগার থাকলে যেমন ভেতর থেকে ইন্টারনাল আস্তে 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 ক্ষতি হতে থাকবে, রোগ হলে সারতে যাবে না, প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়। তখন একটা সুস্থ লোকের জ্বর হয়েছে, সুস্থ লোকের একটা ইনফেকশন হয়েছে, সুস্থ লোকের একটা অপারেশন করবে, একটা সুগারের পেশেন্টে অপারেশন করবে, ডাক্তার জিজ্ঞেস করবেন ধারা আলাদা। সুগারের পেশেন্টের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সুগারটাকে কন্ট্রোল না করে অপারেশনের সিদ্ধান্ত নেবে না। কিন্তু আপনার পুরোটা দিনক্ষণ ধরে টপ করে অপারেশন করে দেবে, অনেক তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন একটা সুগারের পেশেন্টের থেকে। সুগার আছে মানে তার প্রতিরোধ করার ক্ষমতাটা তার কম আছে। কালসর্পযোগ আছে মানে তার ছকে প্রতিরোধ করার ক্ষমতাটা অনেক কম আছে। ওই কারণে ছকে আগে অশুভ যোগকে প্রতিকার করতে হয়, করে তবে যে গ্রহটা খারাপ সেই গ্রহটাকে প্রতিকার করলে তবে তার লাইফের অ্যাচিভমেন্ট আছে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে কালসর্পযোগ কাকে বলে। পুরানো শাস্ত্রে ছিল, পুরাণে ছিল যে বলছে রাহু আর কেতু, একদিকে মাথা একদিকে বডিটা। রাহু কেতুর এক পাশে পরপর যদি 5টা ঘর কালি থাকে, তাকে সেই জাতক জাতিকার কালসর্পযোগ বলে। আধুনিক যুগে, কারণ সময়ের সাথে সাথে এগুলো আপডেট হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে ভেঙেছে। তাহলে আমাদেরকে মাঝে যেমন এডুকেশনের সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, এগুলোকে স্পেস ম্যানেজমেন্ট পড়ছে, কোথায় ছিল আমাদের সময়? ঠিক সময়ের সাথে সাথে বলছে আমাদের 9টা গ্রহ 12টা ঘর। পৃথিবীতে কোনো লোকের 12টা ঘর ফিল আপ হবে না, কারণ 9টা তো গ্রহ, 3টে ঘর সবসময় ফাঁকা থাকে। 3টে ফাঁকা হচ্ছে পজিটিভ, মানে ঠিকঠাক। যে সুগার লোকের থাকবে, প্রেশার লোকের থাকবে, কারণ একটা যেমন 80 কথার কথা বলছে, বলে 80 120 হচ্ছে প্রেশার নর্মাল। প্রেশার যদি না থাকে মানুষ তো মরে যাবে। সুগার না থাকলে ওই লেভেলটা ক্রস করলে বলাই হয়েছে, তখন বলে ওষুধ খাওয়া, রিক্স নেন, আপনার নিচেরটা 150 ওপরেরটা 200, আরে বাপরে বাপ সাংঘাতিক আপনার হাই সুগার, হাই প্রেশার। ঠিক সেরকমভাবে প্রেশার সুগার সবই থাকবে, না থাকলে তো মানুষ মরে যাবে। সেই লেভেলের পরলেভেলে হয়েছে, সেইটা ক্রস করলে বলে জীবনে ঝুঁকি আছে। ঠিক সেরকমভাবে বিক্ষিপ্তভাবে 9টা কর ফাঁকা থাকা, 9টা গ্রহর মধ্যে 3 নং 7 270 ডিগ্রি গ্রহ থাকবে, 90 ডিগ্রি ফাঁকা থাকবে। এটা পৃথিবীর সবার জন্য প্রয়োজন। 3-এর অধিক শূন্য থাকা ভাড়া, 4টে শূন্য 74 শূন্য যুগ, 5টা শূন্য, দ্যাট ইজ কালসর্পযোগ 150 ডিগ্রি গ্রহ নেই। সেটা শুধু এক পাশে রাহু কিন্তু থাকলে হবে না, যে কোনোভাবে বিক্ষিপ্তভাবে যদি 5টা ঘর খাই থাকে তাকে কালসর্পযোগ বলে। তারপর ষষ্ঠ শূন্য, যত শূন্য থাকবে তত খারাপ, যত সুগার বেশি থাকবে তত তার শরীরের প্রতিরোধ করার ক্ষমতা কম থাকবে। এই কালসর্পযোগ যদি থাকে তারপর সেই ঘরগুলো ড্যামেজ হলে অনেকে বোঝে না। ধরুন এই 5টা ঘর যে ফাঁকা, সেটা কোনো সন্তান কারো হতে পারে, অনেক সন্তান আসছে না, এসে নষ্ট হচ্ছে, সে জানে না কালসর্পযোগটা ছিল বলেই হয়েছে। সে দেখছি এক পাশে তো সবই ঠিক আছে, অত ফাঁকা বিক্ষিপ্ত হবে, কোনো গুরুত্ব দেয়নি। কেউ প্রচুর টাকা রোজগার করছে, দেখছে টাকা সঞ্চয় হচ্ছে না, সে জানে না ধনস্থানটা তার ফাঁকা রয়েছে। অনেকে প্রচুর পরিশ্রম করছে অথচ তার সোর্স অফ ইনকাম বাড়ছে না, সে জানে না তার একাদশটা ফাঁকা। প্রচুর ডাক্তার দেখাচ্ছে, এক একজন দেখাচ্ছে, ডাক্তার বলছে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু একটা একটা সমস্যা সেই মা বোনেরা ভুগছে। দেখবেন ষষ্ঠ শূন্য, ষষ্ঠ খারাপ রয়েছে। যে ঘরটা ফাঁকা সেই ঘরটা ড্যামেজ করে। সেই কারণে যদি বিক্ষিপ্তভাবে 4-এর অধিক শূন্য থাকে, 3টে তো থাকবে নর্মাল, 4টে 5টা 6টা যত শূন্য থাকবে সেইটা সেই নেগেটিভ যোগ তৈরি হবে, সেই ঘরগুলো এফেক্ট করবে। এটার দিকে বিশেষ ধ্যান দিন, কারণ আপনারা হয়তো আয়টা খুব গুরুত্ব, পড়াশোনা খুব ভালো করেছেন, পঞ্চমপতি শূন্য নেই, ভালো আছে, আপনার হায়ার স্টাডি করেছেন, হায়ার স্টাডির সঙ্গে চাকরি পাওয়ার সম্পর্ক নেই, চাকরি পাওয়ার সঙ্গে সোর্স অফ ইনকামের সম্পর্ক নেই, সোর্স অফ ইনকামের সঙ্গে অ্যাসেট মানে তৈরি হওয়ার সম্পর্ক নেই।
বহু মানুষ আছে প্রচুর টাকা রোজগার করে, তারা অ্যাসেট তৈরি করতে পারে। কেউ দেখবেন অল্প রোজগারে তার মধ্যে জীবন সাজিয়ে নিয়েছে। কেউ সাধারণ এডুকেশন করে সেটা অনেক বড় চাকরি করছে, অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়ে বসে আছে। তা সব জিনিস এক না। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভালো মানুষ আর ভালো ভাগ্য এক জিনিস না। সাধারণ মানুষ বলে আমি নয় ভালো, ভালো তো পৃথিবীতে সবাই, কিন্তু ভালো মানুষ আর ভালো ভাগ্য এক জিনিস না। ঠিক সেই অ্যাঙ্গেলে প্রত্যেক জায়গা আলাদা। একটা কালসর্পযোগ যদি থাকে, ছকটা খুলে দেখে নিন যে জন্মকালীন 5টা ঘর খালি আছে কিনা। যদি থাকে ইমিডিয়েট জ্যোতিষের কাছে এসে সেটাকে প্রতিকার করুন। যেখানে আছেন সেখান থেকে আপনার জীবনযাত্রার মানটা যেন বদলায় এবং আপনার উন্নতি লাভ হয়। আমি শ্রী বিজ্ঞানদী আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।